হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পারফর্মা। আজ তোমাদের অ্যালজেব্রার উপর ক্লাস করানো হবে। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তো চলো শুরু করি। এ ধরনের প্রশ্ন আমাদের এক্সামে বহু আসে। দেখো, যদি তোমাকে দিয়ে দিল a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু 5, একটা যে কোনো মান দিল, ঠিক আছে, তাহলে কি দিচ্ছে যে a প্লাস 1/a এর মান কত, অথবা তোমাকে দিল কি a মাইনাস 1/a এর মান কত। সেক্ষেত্রে আমরা খুব সহজে অঙ্কটা কিভাবে করতে পারবো। ওকে, তো চলো দেখি একটু ফর্মুলা। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু m। তাহলে a প্লাস 1/a ইকুয়াল টু হবে কি রুট ওভার m প্লাস 2। ঠিক আছে, এটা 1 নম্বর দিলাম। আর যদি এটাই থাকে তাহলে a মাইনাস 1/a ইকুয়াল টু হবে কি রুট ওভার m মাইনাস 2। এটা তোমরা নোট ডাউন করবে। ওকে, এর উপর বেস করে আমরা সলভ করব। এখানে মনে রাখবে যে যদি a প্লাস 1/a বলে তাহলে প্লাস আছে মানে m প্লাস 2, আর যদি a মাইনাস 1/a বলে তাহলে হবে কি m মাইনাস 2, রাইট। এবার দেখো আমি ফর্মুলাটা কিভাবে হচ্ছে দেখাই। a প্লাস 1/a ইকুয়াল টু দিয়েছি আমি, সরি, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু m, এটা আমাকে দিয়েছে, তাই তো। তাহলে এর ফর্মুলাটা যদি আমি লিখি তাহলে কি হবে, a প্লাস 1/a এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/2ab ইকুয়াল টু m, তাই তো। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর ফর্মুলা কি a প্লাস 1/a এর হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, ইকুয়াল টু কি হবে a প্লাস 1/a এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখো এর সাথে কাটবে, তাহলে m, এই যে মাইনাস 2 আছে এটা এদিকে চলে গেলে হবে কি প্লাস 2। তাহলে a প্লাস 1/a ইকুয়াল টু কত হবে, এর উপর রুট ওভার হবে m প্লাস 2, পেলাম আমরা। ঠিক আছে, তোমাকে মনে রাখার বিষয় হচ্ছে এটা, যদি এটা দেওয়া থাকে, এর মান যদি দেওয়া থাকে তাহলে আমাকে কি বার করতে হবে রুট ওভার m প্লাস 2, আর যদি a মাইনাস 1/a দেওয়া থাকে তাহলে হবে কি রুট ওভার m মাইনাস 2। ওকে, এই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে, এটা প্র্যাকটিস ছাড়া আর কোনো উপায় নেই। ওকে, তো প্রশ্ন নাম্বার 1 দেখো কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 5 দিয়েছে, তাহলে x প্লাস 1/x কত। তো আমরা এখানে সরাসরি শর্টস মেথডসটা অ্যাপ্লাই করব, কি রুট ওভার m প্লাস 2, যেহেতু প্লাস আছে এখানে প্লাস হবে। ওকে, তাহলে m মানে হচ্ছে এখানে 5, তাহলে রুট ওভার 5 প্লাস 2 ইকুয়াল টু 7। এত ভেঙে তোমার পড়ার প্রয়োজন নেই, তোমার মুখে মুখেই অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে আনসার কি হলো রুট 7। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান দিয়েছে 6, আমার কাছে জানতে কি চাইছে x মাইনাস 1/x। ওকে, তাহলে x মাইনাস 1/x এর ফর্মুলা কি আছে রুট ওভার m মাইনাস 2, এখানে যেহেতু মাইনাস এটা হবে কি মাইনাস। ওকে, তো m মাইনাস 2, m মানে এখানে কত 6, তাহলে রুট ওভার 6 মাইনাস 2 হচ্ছে 4 ইকুয়াল টু 2। ঠিক আছে, আনসার হচ্ছে কি 2। নাম্বার 10 দেখো কি বলছে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, সেখান থেকে আসছে কি x স্কোয়ার। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, দেখো x টু দি পাওয়ার 4 মানে কি, x টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কি x স্কোয়ারের হোল স্কোয়ার, আর সেখান থেকে আমাকে আসতে হচ্ছে x স্কোয়ার। বিষয়টা আমার কাছে একই, যদি x স্কোয়ার কে a ধরা হয় তাহলে a স্কোয়ার থেকে আমাকে আসতে হচ্ছে কি a, বিষয়টা একই, স্কোয়ার থেকে আমাকে তার আগের স্টেপে আসতে হচ্ছে। ওকে, তো এখানেও সেম মেথডস অ্যাপ্লাই হবে, কি যে রুট ওভার এখানে আছে প্লাস, তাহলে m প্লাস 2। ফর্মুলা যতবার লিখবে তত তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তাহলে 3 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 5, তাহলে আনসার হচ্ছে কি রুট ওভার 5। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4 দেখো কি বলছে, x টু দি পাওয়ার 180 থেকে 90 তে আসছে, x টু দি পাওয়ার 90 তে আসছে। তো বিষয়টা এখানে একই, x টু দি পাওয়ার, আমাকে এই জায়গাটা চিনতে হবে যে অ্যাকচুয়ালি এটা কি চেয়েছে। ঠিক আছে, এখানে দেখো কি চেয়েছে, তোমাকে এক্স স্কোয়ার থেকে এক্স, এই বিষয়টাই
চেয়েছে, ঠিক আছে। তাহলে x টু দি পাওয়ার 90 স্কোয়ার, তাহলে আমার কাছে এখান থেকে চেয়েছে x টু দি পাওয়ার 90। মোদ্দা কথা এটাই যে আমাকে a স্কোয়ার থেকে a চেয়েছে। ওকে, এখানে তোমাকে ভেঙে দেখার প্রয়োজন নেই, যখনই তুমি এই ধরনের অঙ্ক দেখবে তো 9 2 18 এই জায়গাটা দেখেই তোমাদের বুঝে নিতে হবে, রাইট। তাহলে আমি এখানে কি মেথড অ্যাপ্লাই করবো, রুট ওভার m প্লাস 2, আর আমার লেখার দরকার নেই। 23 প্লাস 2 মানে হচ্ছে কি 25, রুট 25 মানে কি 5, এটা আনসার অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো কি বলছে, x প্লাস 1 বাই x ইকুয়াল টু 7, রুট x প্লাস 1 বাই রুট x। তো এই জায়গাটা দেখো, লক্ষ্য করো, x মানে কি রুট x এর স্কোয়ার, রুট x এর স্কোয়ার মানে আমি x লিখতে পারি, যেমন যদি রুট 3 স্কোয়ার বলে তাহলে এটা মানে হচ্ছে কি 3, সেরকমই বিষয়টা। x মানে হচ্ছে কি রুট x এর স্কোয়ার, আর আমাকে এখান থেকে যেতে হবে কি রুট x এ, অর্থাৎ বিষয়টা একই। তাহলে এখানে কি প্লাস আছে, তাহলে রুট m মানে হচ্ছে 7 প্লাস 2 কত, রুট ওভার 11, আনসার হচ্ছে কি 11, ঠিক আছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে, x টু দি পাওয়ার 6 থেকে x এর কিউবে আসছে। ওকে, তো বিষয়টা কি, দুটোর মধ্যে কি 2 গুণ আছে, দেখো এর সাথে 2 গুণ করলেই 6 চলে আসে। তো যখনই এটা বুঝতে পারবে যে x এর স্কোয়ার থেকে আমাকে x এ আসতে হবে, অর্থাৎ x টু দি পাওয়ার 6 মানে x এর কিউবের স্কোয়ার, আমাকে চেয়েছে x এর কিউব, তার মানে আমার বিষয়টা মোদ্দা কথা যে x স্কোয়ার থেকে আমাকে a চেয়েছে, রাইট। এই জায়গাটা আমি করে দেখাচ্ছি কারণ এটা তোমরা যাতে বিষয়টা চিনতে শেখো, দেখা মাত্রই অঙ্ক হয়ে যাবে। রুট ওভার m মাইনাস, এটা মাইনাস আছে তো, x এর কিউব মাইনাস 1 বাই x এর কিউব আছে, তাই তো। তো মাইনাস থাকার জন্য এখানে কি হবে, m মাইনাস 2, তাহলে m এখানে হচ্ছে 38 মাইনাস 2 মানে রুট ওভার 36 মানে হচ্ছে কি 6, আনসার হচ্ছে কি 6, অপশন বি। ওকে, তো দেখলে যে অঙ্কগুলো কত সহজে সলভ করা যাচ্ছে, এবং বিভিন্ন ভাবে তোমাকে দিতে পারে, শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার থেকে এক্স প্লাস 1 বাই এক্স নয়, সেটা এক্স টু দি পাওয়ার 4 হতে পারে, এক্স টু দি পাওয়ার 6 হতে পারে, এবং যা কিছু দিতে পারে। বিষয়টা হচ্ছে কি সেটা স্কোয়ারের মতো সম্পর্ক আছে কিনা সেটা আমাকে দেখে নিতে হবে। এরপর আমরা নেক্সট টাইপে যাচ্ছি। তো দেখো এই ধরনের অঙ্ক তোমাদের অনেক আসে, যে অনেক সময় দিয়ে দেয় কি a প্লাস 1 বাই a, একটা যে কোনো মান দিল, ঠিক আছে, যে কোনো মান হতে পারে, আমি m ধরলাম। তোমার কাছে জানতে চাইছি কি a মাইনাস 1 বাই a কত হবে। ওকে, সেম এটাকে অপোজিটেও তোমায় জানতে চাই, a মাইনাস 1 বাই a যে কোনো একটা মান দিল, m ধরলাম, সেক্ষেত্রে a প্লাস 1 বাই a কত হবে, ঠিক আছে। এর আগে আমরা কি জানছিলাম যে a স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার হলে সেটাকে a প্লাস 1 বাই a বা a মাইনাস 1 বাই a, বা এর অপোজিট ভাবেও আমরা দেখেছি যে a প্লাস 1 বাই a দিলে সেটাকে স্কোয়ার বা a টু দি পাওয়ার 4 যে কোনো পাওয়ারে দিলে কিভাবে আমরা সেটা খুব সহজে নির্ণয় করব। এবার আমরা এটাকে দেখো কি করে বার করি। এটা যে সহজে আমরা বার করব সেটা হচ্ছে রুট ওভার m স্কোয়ার, এখানে মাইনাস আছে মনে রাখার জন্য বলছি, তো এখানে -4 লিখবে, m স্কোয়ার -4। ওকে, আর এর ক্ষেত্রে কি হবে, রুট ওভার m স্কোয়ার প্লাস আছে, এখানে আমি +4 লিখলাম, এটা মনে রাখার জন্য। এবার এটা কিভাবে আসছে সেই শর্ট ট্রিক্সটা তোমাদের দেখাচ্ছি। তো পরীক্ষা হলে ইন ডিটেলস সলভ করার আমার কাছে সময় থাকবে না, ঠিক আছে, এগুলো তোমাদেরকে মনে রাখতেই হবে, 1 নম্বর 2 নম্বর। এর উপর এবার আমরা কিছু ম্যাথ নিয়ে নেবো, ঠিক আছে, এই দুটো অবশ্যই নোট ডাউন করবেন। এবার হচ্ছে কি এই ফর্মুলাটা কিভাবে এলো, দেখো a প্লাস 1 বাই a ইকুয়াল টু হচ্ছে কি m, আমি দুদিকে স্কোয়ার করছি, এদিকে স্কোয়ার করলাম, এদিকে সেম স্কোয়ার হয়ে গেল। এবার a প্লাস 1 বাই স্কোয়ারের, a প্লাস 1 বাই a এর হোল স্কোয়ারের কি ফর্মুলা আছে দেখো, এটা তোমরা জানো, 1 বাই a এর হোল স্কোয়ার প্লাস, এখানে যদি প্লাস থাকে আমি এটাকে মাইনাসে কনভার্ট করার জন্য এই ফর্মুলাটা ইউজ করি, কি a মাইনাস 1 বাই a এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 4ab, ঠিক আছে, এখানে a মানে হচ্ছে a আর b মানে হচ্ছে 1 বাই a ইকুয়াল টু m স্কোয়ার। এই ফর্মুলাটা আমাদের জানা আছে যে a প্লাস b এর হোল স্কোয়ার মানে হচ্ছে কি a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 4ab, এই ফর্মুলাটা আমরা অলরেডি জানি। এবার এখানে দেখো a কেটে গেল, তাহলে এখানে 4 থাকছে, তো সেক্ষেত্রে আমি a মাইনাস
1/a এর হোল স্কোয়ারটাকে যদি আমি লিখি তাহলে এখানে কি হবে, m স্কোয়ার, এই +4টা যদি এদিকে যায় তাহলে হয়ে যাবে -4, এবং এর স্কোয়ারটাকে যদি আমার তুলতে হয় সেটা হয়ে যাবে কি √। তাহলে এই ফর্মুলাটা আমি এভাবে পেলাম, ঠিক আছে। তো খুব সহজে আমাকে পরীক্ষার হলে যদি আমাকে সলভ করতে হয় তাহলে সেখানে আমাকে এই জায়গাটা মনে রাখতে হবে, ওকে। আর মনে রাখার যে পদ্ধতিটা এভাবে রাখতে পারো, প্লাস মাইনাসে যদি গুলিয়ে যায় যে এখানে মাইনাস থাকলে আমি এটা মাইনাস মনে রাখবো, কিন্তু সর্বক্ষেত্রে এটা নয়, আমি এই ফর্মুলার ক্ষেত্রে বলছি, ওকে। দেখো এবার আমরা অঙ্কে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 7 দেখো কি বলছে, a -1/a = 4 হলে a +1/a = কত। তো এসএসসি সিপিউ 2023 এর প্রশ্ন, তো অপশন দিয়ে দিয়েছে। তো এটা দেখা মাত্রই আমাদের কাছে কি যে শর্ট মেথডসটা তোমাদের শেখানো হয়েছে সেটা দেখো। a মাইনাস, আমি ফর্মুলাটা একবার লিখছি, a -1/a যদি 4 হয় তাহলে a +1/a এর ফর্মুলাটা কি আছে, m স্কোয়ার প্লাস আছে, আমি মনে রাখার জন্য কি বলেছিলাম, এখানে প্লাস থাকলে এখানে প্লাস হবে, শুধুমাত্র এর ক্ষেত্রে, ঠিক আছে। আদার শর্টস মেথডস এর ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করে দিও না। m স্কোয়ার +4, তাহলে এখানে m মানে কত, 4, তাহলে 4 এর স্কোয়ার যদি করা হয়, আমি লিখছি 4 এর স্কোয়ার হচ্ছে কি 16, 16 + 4 অর্থাৎ কি √20, ঠিক আছে, √20। আমার কাছে আনসার চেয়েছে, দেখো রুটের বাইরে আমাকে, রুটের ভেতরে আমাকে 5 রাখতে হবে, কি 20 কে যদি আমি লিখি কি হবে, √20 আছে, তো তো এটা হবে কি 4 × 5 = 20, 4 কে আমি বার করতে পারবো বাইরে, তাহলে কি হচ্ছে 2√5, এটাই আনসার, 2√5, ঠিক আছে। দেখো x�৭+ 1/x�৭, এবং সেম পাওয়ারেরই দিয়েছে x�৭− 1/x�৭। এই ধরনের অঙ্ক দেখলে মানে চিন্তার মধ্যে পড়ে যাবে না, যখন পাওয়ার 1 তখন বিষয়টা চিন্তার কিছু নেই, ওকে। তো এখানে 77 আছে, এখানেও 77 আছে, তাহলে কি বিষয়টা একই, যে x +1/x থেকে তোমার কাছে চাইছে কি x - 1/x, ঠিক আছে। তাহলে এর ফর্মুলাটা আমি কি শিখেছিলাম, যে ইকুয়াল টু √m² -4, তাহলে এখানে m কি আছে 13, তাহলে 13 যদি স্কোয়ার করা হয় 169 - 4, তাহলে √165, ওকে। ইজ ইন সেকেন্ড সলভ। দেখো কোশ্চেন নাম্বার 9, y = 1/y - 10 হলে y +1/y কত হবে। তো এখানে দেখো তোমাকে প্রশ্ন থেকে বুঝতে হবে যে y +1/y চেয়েছে আমার কাছে, তাহলে আমি যদি এখানে y -1/y করে নিতে পারি তাহলে অঙ্কটা আমার কাছে খুব সহজে সলভ হয়ে যাবে, ওকে। তো এক্ষেত্রে কি করব, দেখো কি করব, এই y - 10টাকে আমি উপরে নিয়ে আসছি আর এই y-টাকে আমি নিচে নিয়ে যাচ্ছি, কিভাবে, আমি তো এটা লিখতে পারি y * y - 10 = 1, এটা আমি লিখতে পারি, এই স্টেপটার দরকার নেই, তোমাদের বোঝার সুবিধার্থে লিখছি y * y - 10 = এত, তাহলে এখানে আমি এরপরে লিখতে পারি y - 10 = 1/y, এটা আমি লিখতে পারি, ঠিক আছে। এরপরে দেখো 10টাকে যদি আমি এদিকে পাঠিয়ে দিই আর 1 - y-টাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে এটা কি হবে, y - 1/y = এই -10 যদি এদিকে যায় তাহলে হয়ে যাবে কি +10। যখন আমি y - 1/y পেয়ে গেলাম এর ভ্যালু, তাহলে y +1/y বের করা আমার কাছে খুবই সহজ হবে। কি আছে এর ফর্মুলা বলো, y +1/y কি করে বের করবো, = m² + 4, রাইট। m² মানে হচ্ছে কি, এখানে 10, 10 স্কোয়ার করলে হয় 100 + 4 এর √, তাহলে আনসার কি হবে √104, এটা দেখলে কত সহজে অঙ্কটা সলভ হলো। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।